এই রে যা, মেয়েটা খুব রেগে গেছে। রেগে যাওয়াটা তো স্বাভাবিক, একটা মানুষ আর কতক্ষণ সহ্য করবে। সেই যে ঘুম থেকে উঠেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত একটা না ওকে জ্বালিয়েই যাচ্ছি। তো হয়েছেটা কি, সেদিনকে আমরা বাড়ি ফিরছিলাম ট্রেনে। এবার আমার একটা বাজে স্বভাব আছে, ট্রেনে যা কিছু খাবার উঠুক না কেন কম বেশি আমাকে সব খাবারই খেতে হবে। এই চক্করে প্রচুর পয়সাও নষ্ট করে ফেলি, আর উল্টোপাল্টা অনেক কিছু খাওয়াও হয়ে থাকে। সেদিনকে আমার কাছে খুচরো টাকা ছিল না। এবার ট্রেনে যা কিছুই উঠছে সেই সব কিছু খাবার দেখেই আমি বলছি খাবো খাবো। এবার যেহেতু আমার কাছে খুচরো পয়সা নেই, বোনের কাছে ছিল, আমার এই খাওয়া দাওয়ার চক্করে বোনের সেই সব খুচরো টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে। ও আমাকে বলে যাচ্ছে সমানে, দিদি এত উল্টো পাল্টা খাবার খাস না, তোর কিন্তু খাওয়া চলে না। ওর কথাকে গুরুত্ব না দিয়ে আমি একটার পর একটা উল্টো পাল্টা খাবার খেয়েই যাচ্ছি। আমি জানি আমার এগুলো খাওয়া চলে না, তারপরেও আমি খাচ্ছি। সে কারণে ও ভীষণ রেগে গেছে। তবে আমি তো নাছোড়বান্দা মানুষ, তার সঙ্গে পেটুক। এই খাবার প্রতি ভালোবাসাটা একদিন আমাকে মেরেই ফেলবে। এই খাই খাই করতে করতে আমার ওজন যে 80 ছুঁই ছুঁই করছে সে কথা আমি বেমালুম ভুলে গেছি। ভুলে যাবো না কেন, কারণ আমি তো পেটুক।